হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে একটু অন্যরকম চিকেন রান্না নিয়ে। প্রচুর গরম পড়েছে কলকাতায়, মানে সব জায়গাতেই গরম, কলকাতাতেও প্রচুর গরম পড়েছে। আজকে একটু মাংস নিয়ে এসছে, ভাবছি একটুখানি সাদা মাটা করে রান্না করব। বাচ্চারা অত তেল মশলা সেই স্কুল থেকে এসে ঠিকঠাক ভালো লাগছে না, বলছে খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু কাঁচা মশলা দিয়ে মুরগির মাংসটাকে রান্না করব। তার কারণে এখানে আমি 500 মতো মুরগির মাংস নিয়েছি, একটু আদা, একটু রসুন, ধনেপাতা, এখানে একটু লবঙ্গ নিয়েছি, নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, আমার কাছে গোটা গোলমরিচটা ছিল না, তাই একটু গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ওর সাথে পেস্ট করে দিলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করা, একটু দারচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে জিরের সাথে ভালো করে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নেবো, 1 থেকে 2 মিনিট মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি ওই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে এখানে মাংসটাকে পেঁয়াজ আর জিরের সাথে তেলের সাথে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে মাংসর কালারটা বেশ একটু অন্যরকম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি চিকেন থেকে যে পানি থাকে সে পানিটা বেরিয়ে আসে, বেশ নুনটাও ভালোভাবে মাংসের মধ্যে চলে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, যেমন ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর গোটা লবঙ্গ আর গোলমরিচ যে গুঁড়িয়ে রেখেছিলাম ওই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে মাখিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একদম একে নাড়াচাড়া করে মাংসটাকে সুন্দর করে একদম একে ঢাকনা দিয়ে ঢাকা দেবো। কিন্তু পানির পরিমাণটা একেবারে দিয়ে দিতে হবে, বারবার দিলেও কিন্তু ভালো লাগবে না ওর ঝোলটা খেতে। তাই দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেবো। বেশ ফুটে গেছে, মাংসটাও বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আলু একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম, 5-6 টুকরো মতো, ওটাকে দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ওর ওপর দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আলু মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম, যেহেতু টক টক লাগবে খেতে, গরম পড়েছে। আর খেতে কিন্তু অসাধারণ, একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতে হয়তো রূপ হচ্ছে না, কিন্তু গুণ খুব, খেতেও অসাধারণ লাগবে, একবার হলেও বানিয়ে দেখবেন। লেবুর রসটাতে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ পরে, প্রায় 7-8 মিনিট পরে, মোটামুটি একে 10 থেকে 15 মিনিট রান্নাটা করতে হবে মাংসটাকে, যেহেতু লেবুর রস আছে মাংস জলদি সিদ্ধ হয়ে যাবে। আলু এখানে সিদ্ধ হয়ে এসছে, বাস আমাদের এই চিকেন আলু রান্না রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করব। তো বন্ধুরা একবার হলেও দেখবেন, দেখতে কিন্তু সাদামাটা একদম, দেখতে হয়তো ভালো লাগছে না কিন্তু খেতে অসাধারণ। একবার হলেও এইভাবে একবার চিকেন রান্না করে দেখতে পারেন। আমি এখানে লেবুর রসটা কম দিয়েছি।